জান্নাতে যাওয়ার রাস্তা থাকবে না। আমার আল্লাহ বলবে, ও বান্দা, বলো মনে পড়ে তোমার, তুমি বান্দা 500 বছর ধরে সমুদ্রের দ্বীপে তুমি ইবাদত করেছিলে। আমি আল্লাহ পাক বলেছি, ওয়াইদখিলু মাইয়াশাউ ফি রাহমাতি, আমি আল্লাহ আমার দয়াতে তোমরা সকলে জান্নাত যাবে। কিন্তু তোমার অন্তরের ভেতরে কি বলেছিল? না, আমি আমার ইবাদতের বদলায় জান্নাতে যাব। এখন তোমার ইবাদত কোথায়? তোমার ইবাদতের বদলায় যাও। ওই বান্দা আল্লাহর কাছে আর্তনাদ করবে, মাওলা, ভুল করেছি। পৃথিবীর কোন মানুষকে তার নিজের ইবাদতের মাধ্যমে, তার ইবাদত আমলের কারণে কেউ জান্নাতে যেতে পারবে না, একমাত্র তোমার দয়া ছাড়া। হে মুসলমান, আমরা ইবাদত করি, আল্লাহর হুকুম পালন করি, আল্লাহ পাক আমার আপনার উপরে রাজি হবেন। আজকের এই লালনগর, এই যে আপনার প্রাঙ্গণ, যে জালসা হচ্ছে, যে ময়দান, আমার আপনার সকলের জন্য আল্লাহ নাজাতের ওসিলা বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলবেন, হুজুর কেমন নাজাতের ওসিলা বানবে? দলিল দিয়ে কথা বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফ 495 পৃষ্ঠায় হাদিস খানা রয়েছে। হাদিসের রাবী অর্থাৎ বর্ণনাকারী হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, এই ধরনের মজমা প্রতিষ্ঠিত হয়েছে, যে আপনার এই সভাগুলি প্রতিষ্ঠিত হয়, এই সভাগুলিতে হাজারো লাখো মানুষ জমায়েত হয়। আপনারা সকলেই জানেন, আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা দুনিয়ার মাঝে তারা বিচরণ করেন। একটা দুই টাইম ফেরেশতাকে আল্লাহ সময় দিয়ে দুনিয়ার মাঝে নিযুক্ত করেছেন। একটা সময় হচ্ছে আসর, আর অপর একটি সময়ের নাম হচ্ছে ফজর। এই দুই সময় একদল ফেরেশতা তারা আসরে এসেছেন, সারা রাত তারা ডিউটি করবেন। ফজরের নামাজের সময় হবে, নামাজ হবে, তারা চলে যাবেন। আর একদল ফেরেশতা আসবেন, আল্লাহর কাছে ফেরেশতা মণ্ডলী যাবে, আমার আল্লাহর কাছে সমস্ত নথিপত্র গিয়ে জমা করবেন। আল্লাহ অন্তর্যামী, আল্লাহ সব জানেন। যারা সত্য এই ফেরেশতাদের বলবে, ও ফেরেশতারা বলো, কি হলো, কি খবর, কি দুনিয়ার মাঝে তোমরা দেখলে, তার ডিটেইলসটা দাও, তার বর্ণনা দাও লিখিত আকারে। সমস্ত ফেরেশতারা লিখিত আকারে আল্লাহর কাছে জমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ও আমার ফেরেশতারা বলো, কি দেখলে একটু শোনাও। বলবে, মাওলা, হরিহরপাড়া থানার অন্তর্গত লালনগর গ্রামে দেখলাম তোমার অনেক মনোনীত বান্দা এবং বান্দিরা গভীর রাত্রি, অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল, সালাতুত তাহাজ্জুদের ওয়াক্ত ছিল। এই সময়কালও দেখলাম বহু মানুষ একত্রতার সঙ্গে মনোনিবেশ দিয়ে কোরআনের তাফসীর, হাদিসের বয়ানগুলি শুনছিল, আলিমে দ্বীনের মুখ পানেছে। وقال رسول الله صلى الله عليه وسلم من عذب العلماء فقد عذبني। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা বলেছেন, যারা আলিমদের ইজ্জত করলো, আমি নবী আমার ইজ্জত করলাম। যারা আলিমদেরকে ভক্তি ভরে দেখলো, মন ভরে দেখলো, আল্লাহর নবী বলেন, আমি নবী আমাকেই তারা দেখলো। আর যারা আমাকে দেখলো, স্বয়ং আল্লাহকে দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ফেরেশতাকে বলবেন, ফেরেশতারা বলবেন, মাওলা, দেখলাম তোমার কত কতিপয় বান্দা এবং বান্দি গভীর রাত্রিবেলা একত্রতার সঙ্গে মনোনিবেশ দিয়ে শুনছিল। পরিশেষ দেখি তোমার দরবারে তারা হাত উত্তোলন করে চোখের পানি ফেলায়, জাহান্নামের ভয়ে কাঁদে, জাহান্নাম থেকে বাঁচার জন্য কাঁদে, কবরের আযাবের ভয়ে কাঁদে, আর জান্নাতের লালসায় তোমার কাছে আরজ করে, আবেদন করে। আল্লাহ পাক বলবে, ও আমার ফেরেশতারা বলো, তারা কি কখনো জান্নাত দেখেছে নাকি বলো, জাহান্নাম দেখেছে নাকি বলো। বলে, মাওলা, জান্নাত দেখেনি, জাহান্নামও তারা দেখেনি, তাহলে কিভাবে করে আমার কাছে এইভাবে করে তারা কাঁদছে বলো। ফেরেশতারা বলবেন, মাওলা, তুমি তোমার কালাম অবতীর্ণ করেছো তোমার প্রিয় রাসূলের উপরে, আর ওই কালামে মাজিদ পড়ে তারা উলামায়ে দ্বীন তাফসীর করে, আর নিজেরাও তারা পড়ে, কালাম পড়ে তারা জানে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল
আনহার। জান্নাত এমন একটা জায়গা, এমন একটা স্থান যার তলদেশ দিয়ে তুমি নহর বইয়ে দেবে, যে নহরের পানি দুদিক থেকেও সফেদ হবে, সাদা হবে, একবার পান করলে কিয়ামত পর্যন্ত কোনোদিন পিপাসা লাগবে না। জান্নাত একটা শান্তির জায়গা, বড় আরামের জায়গা। এটা তারা কোরআনে পড়েছে, আলিমের মুখ থেকে শুনেছে। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, কঠিন। জাহান্নাম হচ্ছে কঠিন আযাবের জায়গা, আগুন আগুন আগুন। মাওলা ওই জাহান্নামের কথাও তারা কোরআনে পড়েছে, আলিমদের মুখ থেকে শুনেছে। তাই জাহান্নামের ভয়ে কাঁদে। মাওলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাদের সকলকে জান্নাতবাসী করে দিও। আমার আল্লাহ বলবে, বান্দা আমার ফেরেশতারা তোমরা সরো, তোমরা সাক্ষী থেকে যাও, সাক্ষী থেকে যাও। তোমরা যেই বান্দাদের তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে, যাদের সৃষ্টি করার জন্য তোমাদের কাছে পরামর্শ চাইলে তোমরা বলেছিলে মাওলা ভারী বান্দা তৈরি করতে হবে না, এরা দুনিয়ার মাঝে মারামারি কাটাকাটি আর ফিতনা ফাসাদের মধ্যে রত থাকবে, ফলে এদের তৈরি করতে হবে না। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও। আমি আল্লাহ সুবহানাহু তাআলা ওই সমস্ত বান্দা বান্দিরা যারা আমার দরবারে দুটো হাত তুলে রোনাজারি করে, চোখের পানি ফেলায়, আমি আল্লাহ তাদের সকলের জীবনের গুনাহগুলি মোচন করে দিয়ে কাল কিয়ামতের মাঠে তাদেরকে আমি জান্নাতবাসী করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো এই মজলিসে এসে, এই মেহফিলে এসে লাভ আছে না নাই? জোরে বলেন, লাভ আছে না নাই? বিনা লাভে কোন মানুষ আমরা কেউ চলি না। একমাত্র বিনা লাভে যারা চলে তারা এক নরমাল ব্রেন আর কাজ করে না। আর যখন ব্রেন কাজ করে না, তখনই আপনার নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে, বাপের অট্টালিকা অনেক কিছু আছে, ব্রেন যখন কাজ করবে না, ও নিজেও জানে না আমার বাপের আর কি আছে, কোথায় তার বাড়ি, কোথায় ঘর। আপনারা রিসেন্ট দেখলেন গতকালকের একটা খবর সম্প্রচার হয়েছে, বেলডাঙ্গা থানা বাড়ি, এক নরমাল চলতে চলতে ঘুরতে ঘুরতে কোন বর্ডার দিয়ে বাংলাদেশে চলে গেছে সেটাও নিজে জানে না। জানেন, দেখেছেন তো আপনারা সব মিডিয়ার। এখন তো মিডিয়া দেখাবে না, গদি মিডিয়া তো কোনোদিনই দেখাবে না। সোশ্যাল মিডিয়ায় যে অ্যান্ড্রয়েড সেট আমার আপনার সকলের কাছে আছে, সোশ্যাল মানে সামাজিক, সামাজিক মাধ্যম দিয়ে আমরা এখন সব জিনিসগুলি জানতে পারছি। কথা বলে পাচ্ছি না, পাচ্ছি না, সামাজিক মাধ্যমে। আর মুসলমান, আমার আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের কত ভালো সুস্থ মস্তিষ্ক রেখেছেন, যে লাল নগরের মানুষ এই গভীর রাত্রিবেলা একগ্রতার সঙ্গে মনোনিবেশ দিয়ে কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে অন্তত পক্ষে আল্লাহ পাক বসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ কবুল করুন আজকের এই বসা ওঠা শোনা এই জায়গাটা আমাদের সকলের জন্য যেন নাজাতের ওসিলা বনে যায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে ওই ফেরেশতারা বলবেন, মাওলা রাস্তার ধারে মেহফিল হচ্ছিল, তারা তাদের দাওয়াতও করেনি, তারা তাদের ইচ্ছাও ছিল না ওই মেহফিলে গিয়ে বসি, কোরআনের মেহফিলে, হাদিসের মেহফিলে গিয়ে বসি, কোন ইচ্ছা শক্তি ছিল না। সেই সময় ওয়াজ চলছিল, দোয়া চলছিল। যেতে গিয়ে রাস্তার ধারে যখন নজর পড়ে গেল, তোমার কতিপয় বান্দা যখন যাচ্ছিলেন, দেখলেন তারা এখানে দোয়া হচ্ছে, তারা ওই মজলিসে অংশগ্রহণ করলেন, সেই দাওয়াতে তারা অংশগ্রহণ করে তারা দোয়ার সঙ্গে শরীক হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন, কদ গফারতা লাহুম, আমি আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, একটু একটু করে এগোই। রাত্রি যত বাড়বে আমাদের আপনাদের ঘুম তত তন্দ্রা তত পাবে, কেননা আল্লাহ সুবহানাহু তাআলা রাত্রিকে আমাদের জন্য ঘুমের বিছানা বানাচ্ছে। দিনের বেলা মানুষ পরিশ্রম করবে, পরিশ্রমের আপনার সেই ক্লান্ত যেটা হবে, টায়ার্ড হবে, সেটা ঘুমের মাধ্যম দিয়ে সেই ক্লান্তটা, টায়ার্ডটা, শরীরটা আপনার আরাম পাবে। আবার সকাল হবে, নিজ নিজ কর্মে গিয়ে নিজ নিজ কর্মে মানুষ ব্যস্ত হবে। মনে রাখবেন আমি আপনি একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, নিজ আপনার সংসারের জন্য, বিবি বাচ্চা, সন্তান সন্ততির জন্য হালাল পথে কামাই করে সন্তানদের মুখে হাত তুলে দেওয়া, তাদের উপযুক্ত শিক্ষা দান দেওয়া। ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে সন্তান সন্ততির ছেলে মেয়েকে আপনার উচ্চ শিক্ষায় শিক্ষিত করা, হক পথে কামাই করে তাদের মুখে অন্ন তুলে দেওয়া বড় ধরনের একটা ইবাদত। শুধু নামাজ পড়া ইবাদত নয়, রোজা রাখা ইবাদত নয়, হজ করা
শুধু ইবাদত নয়। যদি মনে করি নামাজ রোজা এটাই ইবাদত আর বাকি কোন ইবাদত নয়, তবে এগুলি হচ্ছে নামাজ রোজা হজ যাকাত, এটা হচ্ছে ইবাদতের মধ্যে ফরজ। এটা করতেই হবে, যাদের উপর আমাদের ফরজ তাদের আমাদের প্রত্যেকেই করতে হবে। এই ইবাদত ব্যতি রেখেও আরো অনেক ইবাদত আছে যেগুলি আমাকে আপনাকে ফলো করতে হবে।